যদি আপনার দাঁতের মধ্যে ব্যথা যন্ত্রণার সমস্যা থাকে, দাঁতের মধ্যে গর্ত বা ছিদ্র হয়ে যায়, সেই জায়গায় খাবার ঢুকে বারবার ইনফেকশন হয়, তীব্র যন্ত্রণা হয়, বা আপনার দাঁতের মধ্যে যদি প্লাক ফর্মেশন হয় অর্থাৎ পাথর জমে যায়, দাঁতের মধ্যে হলুদাভ বা কালচে বর্ণ এসে যায়, দাঁতের মাড়ি আলগা হয়ে যায়, পাইরিয়ার সমস্যা থাকে, দাঁতের গোড়া থেকে বারবার রক্তপাত হয়, এই ধরনের সমস্যাগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন 4 থেকে 5টি সহজ এবং এফেক্টিভ ঘরোয়া উপায়ের কথা বলবো, যেগুলোর মাধ্যমে আপনি দাঁতের এই যে যাবতীয় সমস্যাগুলো আছে এই সব সমস্যাগুলো থেকে খুব সহজেই মুক্তি পাবেন। কোনো ডেন্টিস্টের কাছে যাওয়ার প্রয়োজন হবে না বা কোনো রকম ডেন্টাল ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন হবে না। দেখুন, দাঁতের এই যে সমস্যাগুলো হয়ে থাকে এর পিছনে কিন্তু আমরাই দায়ী থাকি। কারণ 70 থেকে 80% মানুষ সকালে ব্রাশ করেন, রাত্রে করেন না। সঠিক নিয়মটা হলো রাত্রে ব্রাশ করার। প্রত্যেক দিন রাত্রে আপনাকে অবশ্যই ব্রাশ করতে হবে। কারণ যখন আপনি রাত্রে ব্রাশ করছেন না, খাবার দাবারের যে ছোট্ট ছোট্ট টুকরোগুলো থাকে সেগুলো আমাদের মাড়ির এবং দাঁতের ফাঁকে ফাঁকে জমে থাকে এবং মুখের মধ্যে কিছু বসবাসকারী ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়াগুলো ওই খাদ্যকণাগুলো থেকে গ্লুকোজ টেনে নিয়ে তারা সেই জায়গায় ইনফেকশন তৈরি করে বা তারা ক্যাভিটির ফর্মটাকে তৈরি করে থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা খাবার পর সুন্দর করে মুখটাকে কুল্লি করি না, এই কারণে আমাদের মুখের মধ্যে নানা রকম খাদ্য কণা জমে যায়, সেইগুলো থেকেও কিন্তু আমাদের নানা রকম দাঁতের রোগ বা মাড়ির রোগ হতে দেখা যায়। বিশেষ করে আমাদের বারবার যে খাবার অভ্যাস, এটাও কিন্তু একটা কারণ আমাদের দাঁতের বিভিন্ন রোগের ক্ষেত্রে। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো চিনি বা মিষ্টি জাতীয় যে খাবার দাবারগুলো আছে সেইগুলো খাওয়া। চিনি বা মিষ্টি জাতীয় খাবার দাবারগুলো যখন আমরা বেশি পরিমাণে খাবো, তারপর মুখকে সুন্দর করে কুল্লি করব না, এতে কিন্তু মুখের মধ্যে যে সুগারের কণাগুলো বা গ্লুকোজ কণাগুলো জমে থাকবে, এইগুলি কিন্তু আমাদের মুখের মধ্যে ক্যাভিটি প্রোডাকশন করবে বা আমাদের মুখের মধ্যে প্লাক ফর্মেশন করবে। কারণ এই গ্লুকোজ কণাগুলোকে নিয়ে আমাদের মুখের মধ্যে যে স্ট্রেপ্টোকক্কাস মিউট্যান্স নামে ব্যাকটেরিয়াগুলো আছে তারা কিন্তু প্লাক তৈরি করে, ইনফেকশন তৈরি করে, এমনকি দাঁতের মধ্যে ছিদ্র বা গর্ত তৈরি করে এবং সেই জায়গায় ব্যথা যন্ত্রণার সমস্যা হয়, ইনফেকশন হয়। তো আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন নেই। আজকে এই ভিডিওর মধ্যে যে ঘরোয়া উপায়গুলোর কথা বলবো এগুলো খুবই সহজ, আপনারা খুবই অল্প সময়ের মধ্যে করতে পারবেন, বা যে রেমেডিগুলোর কথা বলবো সেইগুলো খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এইগুলোর সাহায্যে কিন্তু আপনারা খুব সহজে দাঁতের এই যাবতীয় সমস্যাগুলো থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। এমনকি এই ভিডিও শেষে আপনাদের ঘরোয়া উপায়ে একটি মাজন তৈরি করা শেখাবো, একটি টুথ পাউডার তৈরি করা শেখাবো, যেটার সাহায্যে দাঁতের মধ্যে প্লাক যেগুলো আছে সেগুলো খুব দ্রুত রিমুভ হয়ে যাবে, হলুদ বা কালচে বর্ণ আছে সেইগুলোও কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবে, এমনকি আপনার দাঁতের মাড়ি যদি আলগা বা লুজ থাকে সেক্ষেত্রে দাঁতের মাড়িও টাইট হয়ে যাবে। দাঁতের ব্যথা যন্ত্রণার সমস্যা থেকেও আপনি সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। 1 নম্বর যে উপায়টির কথা বলবো সেটি হলো ক্লোভস অর্থাৎ লবঙ্গ। লবঙ্গকে মানুষ দাঁতের ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ব্যবহার করে আসছেন। লবঙ্গের মধ্যে একটি স্পেশাল কম্পাউন্ড পাওয়া যায় যেটার নাম হলো ইউজেনল। এই ইউজেনল কিন্তু ব্যথা যন্ত্রণার উপশম করতে খুব সুন্দরভাবে সাহায্য করে। বিশেষত যখন আপনার দাঁতের মধ্যে ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে, আপনি যদি দুটো ফুল সমেত লবঙ্গ মুখের মধ্যে ছুঁড়ে দিয়ে হালকা হালকা করে ক্রাশ করেন বা চুষে চিবিয়ে খান, সেক্ষেত্রে কিন্তু দাঁতের বা মাড়ির ব্যথা যন্ত্রণার সমস্যা বা ইনফ্লামেশন খুব সুন্দরভাবে কমে যেতে দেখা যায়। এমনকি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এই ব্যথার সমস্যা নিশ্চিহ্ন হয়ে যেতে দেখা যায়। তবে সব থেকে ভালো হয় যদি ক্লোভস অয়েল অর্থাৎ লবঙ্গের তেল আপনি পান, এটা কিন্তু জাদুকরি কাজ করবে। আপনার দাঁতের যে জায়গায় ছিদ্র হয়ে গেছে বা গর্ত হয়ে গেছে সেই জায়গায় যদি বারবার ইনফেকশন হয়, একটি কটন বাডের মধ্যে 2 থেকে 3 ফোঁটা মতো এই লবঙ্গের তেল বা ক্লোভস অয়েল ফেলে দিন এবং তারপর দাঁতের সেই ছিদ্রের জায়গায় ওটাকে আস্তে আস্তে করে লাগিয়ে দিন, বা আশেপাশে আপনি মাড়ির মধ্যেও লাগাতে পারেন যে জায়গায় আপনার সমস্যা আছে। এতে কিন্তু আপনার এই ছিদ্রের মধ্যে যে ইনফেকশন বা ব্যথা যন্ত্রণার সমস্যা আছে সেটা ম্যাজিকের মতো কমে যাবে। এবং এটা লাগানোর পর আপনি 10 থেকে 15 মিনিট রাখুন, তারপর হালকা গরম জল দিয়ে মুখটাকে কুল্লি করে নিতে পারেন। এইভাবে কিন্তু আপনার দাঁতের ব্যথা যন্ত্রণার সমস্যা থেকে, এমনকি যে ছিদ্র বা গর্ত হয়ে গেছে সেই জায়গার ইনফেকশন থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। তাই ক্লোভ বা ক্লোভস অয়েল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের দাঁতের যে কোনো সমস্যার ক্ষেত্রে।
দুই নম্বর হচ্ছে গার্লিক অর্থাৎ রসুন। আপনারা অনেকেই জানেন যে রসুনের বিভিন্ন রকম উপকারিতা আছে। রসুন বিশেষত আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রাকে কমাতে, এমনকি যে কোনো প্রকার হার্ট ডিজিজের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয়। এছাড়া রসুনের বিভিন্ন রকম গুণাগুণ আছে যেগুলো আমাদের শরীরে নানান উপকার করে থাকে। কিন্তু রসুন আমাদের দাঁতের যে কোনো সমস্যার ক্ষেত্রেও খুব ভালো কাজ দেয়। রসুনের মধ্যে একটি স্পেশাল কম্পাউন্ড থাকে যেটির নাম হলো অ্যালিসিন। এই অ্যালিসিন কিন্তু ব্যাকটেরিয়া নাশক বা জীবাণু নাশক হয়ে থাকে। আপনার মুখের মধ্যে যদি ব্যাকটেরিয়ার অধিক্য হয়ে যায় বা ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়, যেগুলো আপনার মুখের মধ্যে ইনফেকশন, দুর্গন্ধ বা ব্যাড স্মেল তৈরি করে, দাঁতের মধ্যে ছিদ্র বা গর্ত তৈরি করে, এই সব সমস্যাগুলো থেকে কিন্তু রসুন আপনাকে খুব সুন্দরভাবে মুক্তি দেবে। একটি মাত্র কাঁচা রসুনের কোয়াকে খুব সুন্দর করে বেটে নিন এবং দাঁতের যে জায়গায় ব্যথা যন্ত্রণার সমস্যা হচ্ছে বা যে জায়গায় ছিদ্র হয়ে গেছে সেই জায়গায় 10 থেকে 15 মিনিট মতো রেখে দিন এবং তারপর হালকা গরম জল দিয়ে আপনি কুল্লি করে নিতে পারেন। এই রেমেডিটি 100% কার্যকরী যাদের দাঁতের মধ্যে ছিদ্র বা গর্ত হয়ে গেছে এবং সেই ব্যথা যন্ত্রণার সমস্যায় আপনারা বারবার ভুগছেন। এছাড়া রসুনের পেস্ট দিয়ে যদি আপনি আঙুলে করে দাঁত মাজতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের মাড়ি এবং দাঁতের মধ্যে যেসব ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে ধ্বংস হয়ে যেতে দেখা যায়। তাই দাঁতের সমস্যার ক্ষেত্রেও কিন্তু রসুন খুবই গুরুত্বপূর্ণ। মাত্র 1 সপ্তাহ এইভাবে রসুন বেটে হালকা পেস্ট মতো তৈরি করে প্রয়োগ করে দেখুন, এতে কিন্তু খুবই ভালো ফলাফল পাবেন। এছাড়া রসুনের মধ্যে অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপার্টি থাকে। আপনার মাড়ি এবং দাঁতের মধ্যে যদি ইনফ্লামেশন বা সোয়েলিংয়ের সমস্যা থাকে, সেই সব সমস্যা থেকেও আপনাকে খুব সহজেই মুক্তি দেবে। 3 নম্বরে আপনাদের যে রেমেডিটির কথা বলবো এটি সকলেরই জানা এবং খুব সহজ, সেটি হলো সল্ট ওয়াটার রিন্স অর্থাৎ লবণ জলের কুল্লি। এই লবণের মধ্যে বিভিন্ন রকম গুণাগুণ আছে। সবথেকে বড় ব্যাপার হলো এই লবণ অ্যান্টিসেপটিক হয়ে থাকে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হয়ে থাকে। দেখবেন আপনার দাঁতের কোনো সমস্যা হলে যখন আপনি ডেন্টিস্টের কাছে যাবেন, আপনাকে গরম লবণ জলের কুল্লি করার পরামর্শ দিয়ে থাকেন। এর পিছনে কারণ বিভিন্ন রকম আছে। যখন আপনি মুখের মধ্যে লবণ জল নিয়ে কুল্লি করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মুখের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে তাদের মধ্যে যে জলটা থাকে সেই জলটাকে এই লবণ কিন্তু টেনে নেয় এবং ব্যাকটেরিয়াগুলো কিন্তু শুকিয়ে আস্তে আস্তে মারা যায়। এটা হলো মেকানিজম। তাই যখন আপনি লবণ জলের কুল্লি করবেন, আপনার দাঁতের ফাঁকে বা মাড়ির মধ্যে বা দাঁতের গর্তের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু খুব দ্রুত মরে যেতে দেখা যায়। লবণ জলের কুল্লি করার নিয়ম হলো 1 গ্লাস কুসুম কুসুম গরম জল নিন এবং তার মধ্যে হাফ থেকে 1 চামচ মতো বাড়িতে যে সাদা লবণ থাকে সেটা ফেলে দিয়ে গুলে নিয়ে আপনি কুল্লি করুন 5 থেকে 7 মিনিট এবং এটা দিনে 2 থেকে 3 বার করে করুন। দেখবেন দাঁতের সব সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। যে জায়গায় আপনার মেডিসিন নেওয়ার প্রয়োজন হচ্ছিল সেই জায়গায় কিন্তু আর মেডিসিন নেওয়ার প্রয়োজন হবে না। 4 নম্বরে আপনাদের বলবো নিমের কথা। নিম বিভিন্ন রকম গুণের অধিকারী। আমাদের শরীরের মধ্যে রক্তের মধ্যে যে জীবাণু বা আবর্জনা থাকে সেগুলোকে ক্লিয়ার করতে সাহায্য করে। আমাদের শরীরে নানা রকম রোগের ক্ষেত্রে আমরা নিমকে এমনকি আমরা টপিক্যালিও ব্যবহার করে থাকি, ব্রণ, ফোড়া, ফুসকুড়ি, এনি স্কিন ডিজিজের ক্ষেত্রে। কিন্তু আমাদের দাঁতের সমস্যার ক্ষেত্রেও নিম খুবই কার্যকরী। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন নিম ডাল দিয়ে দাঁতন মাজার চেষ্টা করুন, কারণ নিমের মধ্যে বিভিন্ন রকম এসেন্সিয়াল অয়েল থাকে, যেমন নিমবিডিন বা অ্যাজাডিরাকটিন। এই জাতীয় যে অয়েলগুলো আছে এগুলো এমনই গুরুত্বপূর্ণ অয়েল, এগুলো ব্যাকটেরিয়া নাশক হয়ে থাকে বা ইনফ্লামেশনকে দূর করতে সাহায্য করে। তাই আপনি যদি সপ্তাহে 2 থেকে 3 বার করে নিম ডাল দিয়ে দাঁতন মাজেন, সেক্ষেত্রে যখন আপনি এই ডালটাকে চেবাবেন তখন মুখের মধ্যে একটা এসেন্সিয়াল অয়েল রিলিজ হবে, যেটা আপনার দাঁতের মধ্যে যে ব্যাকটেরিয়া বা জীবাণু আছে এগুলোকে খুব সুন্দরভাবে মারতে সক্ষম হয়। তাই সপ্তাহে 2 থেকে 3 বার করে অবশ্যই নিম ডাল দিয়ে দাঁতন মাজার চেষ্টা করুন। বা নিম অয়েলকে 1 গ্লাস কুসুম গরম জলের মধ্যে 4 থেকে 5 ফোঁটা ফেলে সেটা আপনারা কুল্লি করতে পারেন। এতেও কিন্তু দাঁত ও মাড়ির বিভিন্ন রকম সমস্যা দূর হতে দেখা যায়। বা আপনারা ঘরোয়া উপায় করতে পারেন। কিছুটা 8 থেকে 10টা নিম পাতা নিলেন এবং 1 গ্লাস মতো জলের মধ্যে সেই নিম পাতাগুলোকে ফুটিয়ে নিয়ে তারপর ছেঁকে নিলেন এবং জলটা ঠান্ডা হওয়ার পর সেটা অ্যাজ এ মাউথ ওয়াশ ব্যবহার করতে পারেন। এতেও কিন্তু মুখের মধ্যে যে ব্যাকটেরিয়া বা জীবাণু থাকে সেগুলো খুব সুন্দরভাবে মরে যেতে দেখা যায় এবং মুখের মধ্যে একটা আলাদাই ফ্রেগনেন্স পাবেন যদি আপনি এটাকে প্রতিদিন একবার করে প্রয়োগ করেন।
এইবার আপনাদের একটি স্পেশাল রেমেডির ব্যাপারে বলবো, যেটি আপনাদের প্রতিদিন রাত্রে একবার করে প্রয়োগ করতে হবে। এতে কিন্তু আপনি দাঁতের A to Z যে সমস্যাগুলো আছে সব সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন এবং ডেন্টাল যে ক্যাভিটি আছে সেই ক্যাভিটি থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। এর জন্য আমাদের প্রয়োজন হবে সরিষার তেল, বাড়িতে যে সাদা লবণ থাকে সেই সাদা লবণ এবং কিছুটা টারমারিক পাউডার অর্থাৎ হলুদের গুঁড়া। এই তিনটে উপাদানকে একসঙ্গে ব্যবহার করতে হবে। হাতের মধ্যে কিছুটা লবণ নিন, খুব অল্প পরিমাণ 2 থেকে 3 চিমটি মতো, তার মধ্যে 4 থেকে 5 ফোঁটা সরিষার তেল দিন এবং 2 চুটকি মতো হলুদের গুঁড়া মিশিয়ে একটি পেস্ট মতো তৈরি করুন এবং প্রতিদিন রাত্রে একবার করে আঙুল দিয়ে আপনি এটাকে মাজুন। এইভাবে যদি আপনি 7 থেকে 10 দিন মাজেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দাঁতের মধ্যে যে ব্যথা যন্ত্রণার সমস্যা আছে বা ক্যাভিটির সমস্যা আছে, দাঁতের মধ্যে যে হলুদাভ বর্ণ আছে বা কালচে বর্ণ আছে বা মুখের মধ্যে যদি দুর্গন্ধের সমস্যা থাকে, এই সব সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। এবং এটাকে যদি প্রতিদিন রাত্রে একবার করে করার অভ্যাসে পরিণত করেন, আপনাকে কিন্তু কোনোদিন কোনো ডেন্টিস্টের কাছে দাঁতের সমস্যা নিয়ে আর যাওয়ার প্রয়োজন হবে না। এটা এতটাই এফেক্টিভ এবং কার্যকরী। এবং শেষে আপনাদের বলেছিলাম যে একটি ঘরোয়া উপায় তৈরি টুথ পাউডার বা মাজন তৈরি করা শেখাবো। এটি এতটাই এফেক্টিভ, আপনার দাঁতের মধ্যে যে প্লাগ বা পাথর জমে আছে, হলুদ বা কালো বর্ণ হয়ে গেছে, দাঁতের মধ্যে দুর্গন্ধ, ব্যাড স্মেল, দাঁতের মাড়ি নড়বড়ে হয়ে যাওয়ার সমস্যা, এই সব সমস্যা থেকে আপনাকে খুব সহজেই মুক্তি দেবে এবং আপনার দাঁতকে মুক্তোর মতো ঝকঝকে সাদা তৈরি করে দেবে। এর জন্য প্রয়োজন হবে আমাদের 2টি ডিমের খোলা। একদিক করে ভেঙে ডিমের ভিতরের যে অ্যালবুমিন বা কুসুম আছে সেটাকে ফেলে দিন। তারপর সেটাকে একটি পাত্রের মধ্যে জল দিয়ে ফোটান, খুব সুন্দর করে ফোটান যেন ডিমের খোলার মধ্যে কোনো রকম জীবাণু বা নোংরা না থাকে। তারপর সেটাকে তুলে নিয়ে রোদে সুন্দর করে শোকান। তারপর সেটা একটি মিক্সিতে মিক্স করে নিন, পাউডার ফর্ম তৈরি করে নিন, একদম মিহি পাউডার ফর্ম তৈরি করে নিন যেন মাড়ির মধ্যে কোনো রকম না লাগে। এরপর 1 চামচ মতো ওই ডিমের খোলার গুঁড়া নিন, 1 চামচ বেকিং সোডা নিন এবং তার মধ্যে 2 চামচ মতো পিওর নারকেল তেল মেশান। এই তিনটেকে একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন এবং সপ্তাহে 2 বার করে এই পেস্টটি দাঁতে মাজুন। আঙুল দিয়ে মাজুন বা আপনি ব্রাশের উপর রেখেও মাজতে পারেন। এইভাবে আপনি কন্টিনিউ সপ্তাহে 2 থেকে 3 বার এই ঘরোয়া উপায়ে তৈরি মাজনটি যদি ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দাঁতের মধ্যে যে প্লাক বা পাথর জমে আছে বা দাঁতের মধ্যে হলুদ বা কালচে বর্ণ আছে, এই সব সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পাবেন। এবং এই ঘরোয়া উপায়ে তৈরি টুথপেস্টটি এতটাই কার্যকরী বা এফেক্টিভ আপনি কল্পনাও করতে পারবেন না। মার্কেটের বা বাজারে যেসব টুথপেস্ট পাওয়া যায় তাদের থেকেও কার্যকরী দাঁতের যে প্লাক আছে সেগুলো তোলার ক্ষেত্রে বা হলুদ বা কালচে বা দাগ যেগুলো আছে সেগুলো ক্লিয়ার করার ক্ষেত্রে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে দাঁতের A to Z যে কোনো সমস্যার ক্ষেত্রে যে ঘরোয়া উপায়গুলো আছে, খুব সহজ সরল এবং এফেক্টিভ যে ঘরোয়া রেমেডিগুলো আছে সেগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম এবং আপনাদের ঘরোয়া উপায়ে কিছু টুথপেস্ট তৈরি করাও শেখালাম যেগুলো খুবই কার্যকরী। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের তথ্যপূর্ণ ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।